এই বিয়েবাড়ির সেকেন্ড পার্টের গল্পটা বলার কথা একদমই ভুলে গিয়েছিলাম। আজ সেই গল্পটাই বলবো। স্টার্টার খাওয়ার পর একটু গল্প করার পর মেনুতে কি কি আছে দেখতে গেলাম। পাঞ্জাবি তন্দুরি বাটার নান, ভেজ স্টাফ পটেটো, পনির লাবাবদার, ভেটকি পাতুরি, জাফরানি পোলাও, ডাব কলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা। ভেজ আইটেমেও চুমকিরা অনেক ব্যবস্থা রেখেছিল, জাফরানি পোলাও, পনির লাবাবদার, ভেজ মালাই কোপ্তা, এছাড়া ডেজার্টেও অনেক কিছু রয়েছে। হঠাৎই খেয়াল করলাম আমাদের সঙ্গে আসা তৃতীয় ব্যক্তিটি কোথায় ভ্যানিশ হয়ে গেছে। তারপরে দেখলাম চিকেন কাবাব আর ফিশ ফিঙ্গারের সাথে তিনি সময় কাটাচ্ছেন মহা আনন্দে। প্রচণ্ড গরমেও এয়ার কুলার আর প্রচুর ফ্যানের জন্য ঠান্ডা ঠান্ডা থাকায় ঘুরে বেড়াতে এবং সকলের সাথে গল্প করতে বেশ ভালো লাগছিল। শুধু খাওয়ার কথা বললেই হবে না, এই যে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, প্রত্যেকটা স্যালাড প্রত্যেকটা আইটেম সুন্দর করে সাজানো হয়েছে এবং এর আশপাশটাও এত সুন্দর করে সাজানো হয়েছে যে বেশ ভালো লাগছিল। তবে সব স্যালাড তো খাওয়া যায় না, তাই সামান্যই একটু নিলাম। এরপরে নিলাম বাটার নান, ভেজ স্টাফ পটেটো, পনির লাবাবদার আর ভেটকির পাতুরি। এটা কিন্তু দারুণ লাগে। এর সঙ্গে ছিল জাফরানি পোলাও, গলদা চিংড়ির মালাইকারি আর তার সঙ্গে মাটন কষা। জাফরানি পোলাওয়ের সাথে মাটন কষা, আহা! সব একসাথে নিলাম বলে লোকে বলবে সে লোকে যা বলে বলুক, এই ছোট্ট সোনার পাশে প্লেট নিয়ে গুছিয়ে বসে পড়লাম। যাই বলো, হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে খেয়ে ঠিক অতটা মজা লাগে না যতটা বসে খেতে। আর সব খাবারের টেস্ট ফ্যান্টাস্টিক ছিল। এরপরে খেলাম ফ্রুট চাটনি, পাঁপড়, বেক রসগোল্লা আর বাটারস্কচ সন্দেশ। সন্দেশটা যা ছিল না, জাস্ট ফাটাফাটি। কিন্তু এত মিষ্টি নিতে দেখে আমার বাড়ির লোকেরা আমার দিকে এমনভাবে দেখছিল। শেষে ম্যাঙ্গো আইসক্রিম আর পানটাও খুব তৃপ্তি করে খেয়েছি। চুমকির কথা মতো ময়ূক ইভেন্টের কর্ণধার ইন্দ্রজিৎ মুখার্জি এত সুন্দর গরমের ব্যবস্থা করেছে, যা দেখে তোমরা মনে মনে কি বলবে আমি জানি। এরপর বেশ কিছু ছবি তুলে বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।